টিভি অ্যাঙ্কারিং আর স্টেজ অ্যাঙ্কারিং এর মধ্যে রয়েছে বিরাট বড় পার্থক্য। তুমি যখন টিভিতে অ্যাঙ্কারিং করবে তখন তোমার সামনে থাকবে শুধুমাত্র একটা ক্যামেরা, কিন্তু যখনই তুমি একজন অ্যাঙ্কার হিসেবে স্টেজে উঠবে তখন কিন্তু হাজার হাজার চোখ, হাজার হাজার মানুষ বসে থাকবেন তোমাকে দেখার জন্য, তোমার কথা শোনার জন্য। ফলে বুঝতেই পারছো স্টেজ অ্যাঙ্কারিং রীতিমতো একটা শেখার মতো, ট্রেনিং নেওয়ার মতো বিষয়। হাই, আমি অঙ্কিতা বিশালদার স্টুডেন্ট, আর এই ভিডিওতে তোমাদেরকে বলবো যখনই তুমি কোনো একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য অ্যাঙ্কার হিসেবে স্টেজে উঠবে তখন কোন কোন বিষয়গুলো তোমায় মাথায় রাখতে হবে। তিনটে বিষয় একজন স্টেজ অ্যাঙ্কারকে মাথায় রাখতে হয়। প্রথম, তুমি কিভাবে দর্শককে এঙ্গেজ করবে, মানে দর্শকরা কেন তোমার কথা শুনবে। কোনো মতেই যেন দর্শকরা যারা অনুষ্ঠান দেখতে এসেছেন তারা তোমার কথায় বোর ফিল না করে। তোমার শুরুটাই হবে এমন ধামাকেদার বা এতটাই ইউনিক যে তোমার শুরুতেই যেন অডিয়েন্সরা, দর্শকরা তোমার কথার প্রতি, তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়। তোমাকে এমন কথা বলতে হবে যাতে যারা দর্শক তারা রিলেট করতে পারে, তারা আনন্দ পায় তোমার কথা শুনে। তবেই কিন্তু তুমি হতে পারবে একজন সাকসেসফুল স্টেজ অ্যাঙ্কার। সেকেন্ড পয়েন্ট, ম্যাচ টেম্পার বলে একটা কথা হয়, জানো তো? মানে অবস্থা বুঝে ব্যবস্থা, কোথায় কিভাবে কথা বলতে হবে। তুমি 31st নাইটে যেভাবে একটা অনুষ্ঠান পরিচালনা করবে, যেই এনার্জি নিয়ে একটা অনুষ্ঠান পরিচালনা করবে, সেই অনুষ্ঠানে যেই ধরনের কথা বলবে, রবীন্দ্র জয়ন্তীতে, নজরুল সন্ধ্যায় নিশ্চয়ই সেই রকমভাবে অনুষ্ঠান পরিচালনা করবে না। 31st নাইটের অনুষ্ঠানে তোমার যেরকম ড্রেস আপ হবে, রবীন্দ্র জয়ন্তীতে নিশ্চয়ই তোমার সেরকম ড্রেস আপ হবে না। ফলে এই বিষয়টাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর থার্ড, কনফিডেন্স ইজ দ্য কি। তুমি একজন অ্যাঙ্কার, তাই বলে কি তুমি মানুষ নও? তুমি ফাম্বল করতে পারো না? তোমার ভুল হতে পারে না? আলবাত পারে, কিন্তু তোমার কনফিডেন্স যেন তোমার ভুলটাকে ঢেকে দিতে পারে, এই বিষয়টা তোমায় মাথায় রাখতে হবে। তুমি অ্যাঙ্কার, তুমি গোটা অনুষ্ঠানটাকে পরিচালনা করবে, ফলে তুমি হবে সবথেকে কনফিডেন্ট ব্যক্তি। ফাম্বল করে কখনো কথা বলতে বলতে থেমে যাবে না। তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তোমার কথা শুনে যেন দর্শক এটা না বুঝতে পারে যে তুমি টেনশন করছো ভেতরে ভেতরে, তাই তুমি আটকে যাচ্ছ, তোমার কথা আটকে যাচ্ছে। কথা তোমার আটকাতেই পারে, কিন্তু তোমার পরের লাইনগুলো, তোমার পরের কথাগুলো যেন সেই ভুল ত্রুটিকে ঢেকে দেয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। ফলে এই ম্যাচ টেম্পার বোঝা, কনফিডেন্স, আর তুমি কোথায়, কোন অনুষ্ঠানে কি ধরনের শব্দ ব্যবহার করছো, কোন অনুষ্ঠানে কি ধরনের ড্রেস আপ করছো, এই বিষয়টাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফলে যখনই তুমি একটা জায়গায় অ্যাঙ্কারিং করতে যাবে এই বিষয়গুলো কিন্তু একদম মাথায় রাখতেই হবে। তবে সর্বোপরি এই কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য কিন্তু দরকার প্র্যাকটিস, আর দরকার সঠিক গ্রুমিং। কারণ আসলে এই কাজটা শুনতে যতটা সোজা ততটাও কিন্তু সোজা নয়। তাই তোমার দরকার পারফেক্ট একটা গ্রুমিং। আর তুমি যদি শিখতে চাও, তুমি যদি গেস্ট টিচারদের কাছ থেকে, নামি দামি অ্যাঙ্কারের কাছ থেকে শিখতে চাও, এবং সর্বোপরি যদি সঠিক শিখতে চাও, সঠিক পদ্ধতি শিখতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বিশালদার নাম্বার, করে নিতে পারো হোয়াটসঅ্যাপ কিংবা কল, যেটাই তুমি সাবলীল, আর এগিয়ে যাও স্টেজ অ্যাঙ্কার হওয়ার পথে।